নাটক আওতাসুর। রচনা স্বপন গাঙ্গুলি এবং নির্দেশনা সুনীল। শুরু হচ্ছে আওতাসুর। এই মরেছে, এরা তো একটু ঘুম ভাবতো না, আর কত ঘুমবে, মরে যাবে তো। ও বাবা, তাহলে তো খুবই মুশকিল। আমি এখানে মরা মানুষের সঙ্গে একা একা বসে থাকতে পারবো না। কি গতিটা, তুমি কি আছো না শেষ? কেন রে, শেষ হবো কেন? সকাল সকাল যত খারাপ খারাপ কথা। যা বাড়িতে, এখানে বসে আছিস কেন? আরে এটা কাদের ঘর? আমি এখানে কেন? আরে টেপি, চুপ করে আছিস কেন? আমি আমি এখানে কেন এসেছি? কে নিয়ে এসেছে? বল বল। আমরাই নিয়ে এসেছি, আবার কে আনবে? এটা হাসপাতালের ঘর। কেন কেন এনেছিস? আমার নিজের ঘর বাড়ি পড়ে রইল, এরা আমাকে হাসপাতালে নিয়ে এলো কেন রে? তা কি করবো? তুমি তো কাল রাত্রিরে হয়ে গেছিলে। হ্যাঁ, কি হয়েছিল? সেটা আবার কি? আমি তো কাল রাত্রিরে দুধ আর খই খেয়েছিলাম, আর তো কিছু খাইনি। তুই কি আদৌ বলছিস? দূর, এগুলি তো ওদের কথাই শুনছে না। কি রে, কথা বল। ঠিক আছে, বলছি শোনো। কাল রাত্রে আমি যখন খেয়ে দিয়ে তোমার কাছে চলে এলাম, তখন তুমি কি করছিলে মনে আছে? কি আবার করবো, খাচ্ছিলাম। তারপর কি করলে মনে আছে? তারপর বাথরুমে গেলাম। বাথরুমে গিয়ে কি করলে? ন্যাকামি হচ্ছে, বাথরুমে লোকে কি করতে যায়? বলো না কি করছিলে, মনে আছে? বড় না ছোট? দশা, মনে থাকবে না কেন? আমি কি পাগল হয়ে গেছি নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে শোনো। কাল তুমি বাথরুম থেকে আসার পর আমি আর তুমি রোজগারের মতো সাপ লুডো খেলতে বসলাম, মনে আছে? তখন থেকে শুধু মনে আছে আর মনে আছে। আরে আসল কথাটা বলবি তো। হ্যাঁ, আমরা তো বিছানায় বসে খেলছি, তুমি তো তখন একেবারে সবচেয়ে বড় সাপটার মুখে কাছাকাছি এসে গেছো। আমি সাপ? না রে বাবা না, তুমি কেন সাপ হবে? তোমার লাল গুটি, ফুট পড়লেই তো তুমি সাপের মুখে চলে যাবে। তারপর তারপর আর কি? যেই না তুমি গুটি ছাড়লে অমনি ফুট, আর তখনই মনে পড়েছে। কি মনে পড়েছে গো? বলছে আমি তো ছক্কা ফেলেছিলাম, কিন্তু কিন্তু ওই হাতটা। হাত? কোন হাত? কি সব বলছো গো দিদা? কার হাত? কার আবার? আমার শাশুড়ি। সে তো ছক্কাটাকে উল্টে ফুট করে দিল। তোমার শাশুড়ি? সে তো কোন জন্মে মরে ভূত হয়ে গেছে। মরে গেছে তো কি হয়েছে? আমার পেছন তো ছাড়েনি, সব সময় আমার অনিষ্ট করার চেষ্টা করছে। আমি কষ্ট দেখলাম বুড়ি বসে আছে তোর পাশে, আর তারপর হাত বাড়িয়ে আমার ছক্কাকে উল্টে ফুট করে দিল। আর তখন তুমিও ও বাবা বলে চেকটাকে হয়ে গেল। চোখের সামনে ভূত বসে আছে দেখলে তো ওই। তারপর কি হলো বল না? তারপর তো আমি বারান্দায় কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলাম, ও বাবা, ও সুশীল দাদা, ও রাজা দাদা, শিখিয়ে এসো, দিদা বোধহয় আর নেই গো। আমার কাঁদবার কি আছে? আমি তো আর মরে যাইনি। যাকে যাকে। তারপর কি হলো? ও হ্যাঁ, তারপর বাবা তো সবাইকে নিয়ে চলে এলো। তখন কেউ তোমার নাড়ি দেখছে, তো কেউ চোখ টেনে দেখছে, তো কেউ নাকে হাত দিয়ে দেখছে যে তুমি আছো না গেছো। সে একেবারে ওই কাণ্ড। বাবা, তোরা তো দেখছি আমাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিলি। তা তো করতেই হবে, তুমি বেঁচে আছো কিনা দেখতে হবে না? আরে দূর বাবা, একটা ডাক্তার
ডাকতে পারবি না তোরা? সে আবার কি, ডাক্তার তো এসেই ছিল, বাবা তো দাদুকে একেবারে সঙ্গে করে নিয়ে এলো। তোর দাদু কি? সেটা কোন কালে মরে ভূত হয়ে গেছে, তাকে কোথায় পেলি? আরে দূর বাবা, আমার দাদু কেন হবে? কানাই দাদু, কানাই দাদু এসে গলায় দেখলো। আরে আমার পোড়া কপাল, কানাই ঠাকুর এসেছিল। তবে তো সব এসে যা হওয়ার হয়েই গেছে। কেন গো, কি হলো আবার? কানাই দাদু কি করলো? আরে বাবা, ও আবার আমার কি দেখবে? ও তো বহু ঘুরে ডাক্তার। ও আবার কেমন কথা দিদা? গুরু বলে কি মানুষ না? তুমি না দিদা খুব স্বার্থপর, শুধু নিজের কাজ। যখন তোমার কালুয়া গাড়ি চাপা পড়েছিল তখন ওকে কে সারিয়ে তুলেছিল? কানাই দাদু না? আর এখন তুমি সেই দাদুকে বলছো ঘোড়া ডাক্তার? সত্যি দিদা, তুমি একেবারে মহা স্বার্থপর। ঠিক আছে ঠিক আছে, বাবা আর বলবো না। তারপর তারপর কি হলো? তখন দাদু বলল ভয়ের কিছু নেই, তবে আগে কি আগে? তাহলে বল না, অত টানছিস কেন? হাসপাতালে ভর্তি করে সবকিছু পরীক্ষা করতে হবে, তবে তার আগে আমার আমার পরিবারের আগে? আরে বাবা, একটু জলদি জলদি বল না রে। বলছি তো, তো বাবা বলল জেঠিমাকে হাসপাতালে দেওয়ার আগে। এই এই খবরদার, আগে আর বলবি, থামবি না। সেই থেকে ধানাই পানায় দিয়ে যাচ্ছে, থামার নামই নেই, খালি আগে আর আগে। বলছি একটু শুরু করো না। তো বাবা বলল আগে বাবুকে ফোন করে তার মায়ের কথা বলতে হবে, তারপর ও যা করতে বলবে তাই হবে। যত সব অপমান ঠেকিয়ে তোরা ছেলেটাকে বলে দিলি যে ওরে বাবু তোর মা আরো বড় বড় দিলি, বলে দিলি। ছেলেটা না জানি কত কান্নায় কাঁদলো গো, বেচারা একটু বেড়াতে গেছে, তাতেও তোদের শান্তি নেই। আমরা আবার কি করলাম? করলে তো তুমি যেই দেখলে ছেলেটা বউকে নিয়ে একটু ঘুরতে বেড়াতে গেছে অমনি তোমার অসুখ হয়ে গেল। তোর মা বলে বলে রে বাবা, দেখে কথাটা শেষ করি। তোর বাবলু কাকা তখন কানে দাদুকে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, সে আমার ছেলেটাকে কাঁদিয়ে তবে ছাড়লি। তুমি কেন কাঁদছো? এখানে চেঁচামেচি করো না, এক্ষুনি লোকজন এসে পড়বে, কথাটা আমি শুনে না। তো তখন কাকিমা মানে তোমার বৌমা বলল তুমি কিছু ভেবো না, মা ভালো হয়ে যাবে। তারপর কানাই দাদুকে বললো ডাক্তার কাকা আপনি যা ভালো মনে করবেন তাই করবেন, মোট কথা মার চিকিৎসার যেন কোনো অসুবিধে না হয়। আমরা কালকেই ফেরত যাওয়ার চেষ্টা করছি, টাকার জন্য একদম চিন্তা করবেন না। আহা, কি কথা ছিলি, চিন্তা করবেন না। তুই তো বলে দিলি চিন্তা করবে না। আরে বলি হাসপাতালে খরচটাকে তুই দিবি? সেটা সেটা আমার ছেলেকেই দিতে হবে। তা তোমার ওষুধের খরচ তোমার ছেলে দেবে না তো কি তোমার বেয়াই দেবে? তোমার এবার কি কথা ছিল গো দিদা? যাকে তারপর তো তোমাকে সবাই মিলে এই হাসপাতালে নিয়ে এলো। এটা এটা কোন হাসপাতাল? মেডিকেল? ওরে বাবা, এখানে আমার শাশুড়ি মারা গেছিল, আমিও মারা যাবো, এখানে আনলি কেন? দূর বাবা, মেডিকেল কেন হবে? এ তো আমাদের ব্লকে নতুন হাসপাতাল গো। ওই যে সুচেতনা, এই হলো সেই হাসপাতাল, বুঝলে? তা তো বুঝলাম, কিন্তু কিন্তু তুই এখানে কেন? তোর পড়াশোনা নেই, খালি ফাঁকিবাজি। তা আনন্দে থাকলে থাকবে কে? তুমি কি আর কাউকে এবারে থাকতে দেবে? তাই তো তোমার বৌমা আমার বাবাকে বললো হারিদা কিন্তু তো গরমের ছুটি চলছে, ও দুটো দিন মায়ের কাছে থাকবে, আর কারো থাকা দরকার নেই। ব্যাস, মহারানী অমনি হুকুম দিয়ে দিতে। মেয়েটা নিজের বাড়ি ঘর পড়াশোনা আর চুকিয়ে হাসপাতালে এসে বসে থাকবে। ঠিকই তো বলেছে কাকিমা, তোমার কাছে কে থাকবে সাহস করে? হ্যাঁ, আমিই থাকবো। থাক থাক, আর কাকার গুণগান করতে হবে না। তুমি তো জন্মসূত্রে তোমার বউয়ের সুখ্যাত করবে না, তো আমিই করি বেচারি কাকিমা। আর চুপ করবি, সেই থেকে ঘ্যানো ঘ্যানো। তবে হ্যাঁ রে,
এতক্ষণ উঠেছে কিন্তু চা দিল না। ও যা, বলতে বলতে ভুলে গেছি গো দিদা। বড়তেই নাচতে দিয়ে এসে বলে গেছে যে তোমার আজকে অনেকগুলো পরীক্ষা আছে, আজ কিছু খাওয়া যাবে না। পরীক্ষা? আমার কিসের পরীক্ষা? হে ভগবান, এ আমায় কোথায় এনে ফেললে গো? না রে বাবা না, এটা স্কুলের পরীক্ষা নয়, হাসপাতালে ওই যে আছে না আলতা শোনো, সেটা হবে। কি শুনো? আলতা আলতা শোনো। কি কেলেঙ্কারির কথা! 25 বছর কর্তা চলে গেছে, আর এখন তো না আমায় আলতা পড়াবি? ও এ আলতা সে আলতা নয়, এটা একটা পরীক্ষা। কিসের তা বলতে পারবো না। বাবা বলছিল যে বাবুর কথা বলেছে মায়ের যত পরীক্ষা চাই সব করিয়ে নাও, টাকার জন্য ভাববে না। তো বাবা বলেছে ঠিক আছে, জেঠিমার সব পরীক্ষা করিয়ে নেব, সমস্ত শরীর, রক্ত, মাথা। এই কেন রে? মাথা কেন রে? আমি কি পাগল নাকি যে মাথা পরীক্ষা হবে? কি আর কি হচ্ছে? এটা কি পাগলদের হসপিটাল? শোন, তোর বাবাকে ডাক, এক্ষুনি ডাক। ও এসে এখানে বলে দিই যে ওই সব আলাদা সিঁদুর কোনো পরীক্ষায় আমি করবো না। সকাল থেকে এক কাপ চা পেলাম না, আর আমি যাবো ওই আলমারি পড়তে। কর ফোন কর ফোন হারুকে। এ বাবা, এখন তাহলে কি হবে? আমি ওসব কিচ্ছু জানি না। যেমন এনেছো এখানে পৌঁছা ঠেলা, শেষকালে ওই আলতার পাল্লায় পড়ে যদি মরে যায়, তাহলে আমার ছেলেটা আর আমাকে দেখতে পাবে না গো। তুই কি তোর বাপকে ফোন করলি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ করলাম, হোয়াটসঅ্যাপে লিখে দিলাম, এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, এখন তাড়াতাড়ি আমার বাড়ি নিয়ে চল। কে জানি বাবা, হয়তো এটা আমাকে জোর করে আল্ট্রাসাউন্ড করাতে নিয়ে যাবে। সকাল থেকে বসে আছি, কেউ একটা চা দেবে না, বাথরুমটাও যাওয়া হলো না। তা যাও না বাবা, দেরি করছো কেন? বাবা আসছে, আমায় লিখেছে। আরে দাঁড়িয়ে আছো কেন দিদা? বাথরুমে যাও। কি করবে, পটি না ছোট? নিকুচি করেছে তোর পটি। পেটে এক কাপ চা না করলে আমাদের পটি না ঘটি কিছুই হবে না। তার চেয়ে চল এখন বাড়ি যাই, সেখানে গিয়ে আগে একটু শান্তিতে বসে চা খাই, তারপর চা হওয়ার সব ওই পটি ঘটি ছোট বড় সব। ওই তো বাবা এসে গেছে, চলো। ও কি যন্ত্রণাতে করলাম না এই বুড়িকে দেখতে এসে। চলো। না না, আপনাদের রাস্তা হবে না, আমি আর বাবা নিয়ে যেতে পারবো। চলো দিদা, ধরো হাতটা ধরো। এখানে শেষ হলো আমাদের নাটক। আর আসুন।